কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। কাঁটাবিল মসজিদের সামনে ৩০ আগস্ট শনিবার রাত 8:45টার দিকে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার ওই যুবকের নাম মহরম হোসেন। তিনি নগরীর বুরাতপুর এলাকার চারু মিয়ার ছেলে। ৩৫ বছর বয়সী মহরম নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, মাদক সংক্রান্ত বিরোধের জেরে মহরমকে প্রতিপক্ষ হত্যা করেছে, তবে কারা তার উপর আঘাত করেছে সেটি জানা যায়নি। মহরমের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় কাঁটাবিল মসজিদের সামনে মোটরসাইকেল চালানো অবস্থায় মহরমের উপর অতর্কিত হামলা করে ২০ থেকে ২৫ জনের একটি দল। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক সঙ্গীকে নামিয়ে মহরমকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে 18টি মামলা রয়েছে। ঘটনার পেছনের কারণ সম্পর্কে জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে। ভাই, আমরা সংবাদ পেয়েছি এখানে গন্ডগোল হচ্ছে। আমরা চলে আসি, দিকে কোনো লোকজন নেই, লাস্ট নেবে কিছু নেই, জানতে পারি লাস্টটা হাসপাতালে আছে, এবার মারা গেছে। কী কারণে গন্ডগোল হচ্ছে সেটা আমরা বলতে পারবো না, তদন্ত অব্যাহত আছে, তদন্ত করে জানতে পারবো ঘটনাটা কী আসলে। তবে যে মারা গেছে তার বিরুদ্ধে 18-19টা মামলা আছে, তদন্ত সাপেক্ষে বলা যাবে ঘটনা আসলে মার্ডারের ঘটনাটা কী আসলে, কী কারণে মার্ডারটা হয়েছে। এটা বিভিন্ন ক্যাটাগরির মামলা আছে, মাদকের মামলা আছে, খুন মামলা আছে, মারপিটের মামলা আছে, চাঁদাবাজির মামলা আছে, অনেক মামলা আছে আমাদের কাছে, ঠিক আছে, চুরি মামলা আছে, তার পিসি বাজেট জানি আমরা, কিন্তু হত্যাকাণ্ডের ঘটনা কি আমরা বলতে পারবো না আসলে, তদন্ত শেষ না পর্যন্ত কী কারণে ঘটনা ঘটলো, কারা করলো, এর পরে জানা যাবে। বিভিন্ন অভিযোগ, আমি অভিযোগ দিলামই তো আপনাদেরকে, সে বিভিন্ন কাজে জড়িত ছিল সে, ঠিক আছে, পিসি পেটাই ছিল, বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে আছে, 18-19টা মামলা তার বিরুদ্ধে আছে। আসলে কী কারণে হত্যাকাণ্ড হয়েছে আমরা বলতে পারবো না, আমরা তদন্ত শেষ না পর্যন্ত কিছু বলা যাবে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।